কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সফরসঙ্গী হবেন ১৪ জন, এর মধ্যে ৬ জন চিকিৎসক, ২ জন এসএফএফ সদস্য থাকবেন বলে জানা গেছে। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিতে চাই সহকর্মী আরিফিন শাকিলের সাথে। আরিফিন, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবার বিষয়ে কি কি তথ্য জানতে পারলেন? আর ধন্যবাদ শাওন। আগামীকাল ভোরবেলায় মূলত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ভোরে ঢাকা এসে পৌঁছাবে। এরপর ২ ঘন্টা পরে মূলত বিএনপি চেয়ারপারসনের যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে, লন্ডন ক্লিনিক যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এরই মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তারপর অবশ্যই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশে ফেরত নিয়ে এসেছিল, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পরপরই সেটি আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তার ২ ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত দলীয় এটি সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক ১৪ জনের একটি মোট ১৫ সদস্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। যদি আপনাকে তালিকাটা একটু বলি, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সে সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ এজেডএম জাহিদ হোসেন, এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন। এই কয়েকজন চিকিৎসক থাকবেন এবং সেই সঙ্গে এসএসএফের ২ জন সদস্য থাকবেন। সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের অ্যাসিস্ট্যান্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক, এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের আরেকজন সহকারী মাসুদুর রহমান, তারাও কিন্তু এই সফরসঙ্গী হচ্ছে। এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা ২ জন সবসময় থাকেন, গৃহকর্মী ফাতেমা বেগম এবং সেই সঙ্গে রূপা শিকদার। এই মোট ১৫ জন বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সহ ১৫ জন, তারা আগামীকালের সকালেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আর সেই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন গত ২৩ তারিখ থেকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ২৭ তারিখের পর থেকে সিসিইউতে, ফলে চেয়ারপারসনকে এভারকেয়ার থেকে কিভাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টারে করে এভারকেয়ার সামনে থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে রওনা হবে। বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়।